আপনি ইশার জামাত যখন দাঁড়িয়ে গিয়েছে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেছে, মনে মনে ভাবছেন যদি ওযু করতে যাই আর ইমামের সাথে যদি আমি নামাজ পড়তে চাই, তাহলে ওযু শেষ করে আমি জামাত ধরতে পারবো না। এজন্য ওযু নাই, তাতে কি হয়েছে, আগে নামাজে জামাতের সাথে নামাজটি আদায় করে নি, এরপরে না হয় ওযুটা শেষ করে নিব। ও আম মুসলমানেরা আপনাদের কাছে জানতে চাই, ব্যক্তির নামাজ হবে কিনা? কারণ নামাজের পূর্ব শর্ত হলো ওযু। আপনি যদি হুজুর ওয়াজ করলো, বয়ান করলো, 27 গুণ সওয়াব বেশি হবে জামাতের সাথে নামাজ আদায় করলে, সওয়াবের আশা নিয়ে ঢুকছেন, নামাজও সুন্দর করে আদায় করেছেন, এরপরেও নামাজ হয় নাই, কারণটা হচ্ছে আপনি ফর্মালিটি মেইনটেইন করেন নাই। আমরা আল্লাহর গোলাম হতে চাই। কার গোলাম? সবাই বলেন কার গোলাম? আমরা আল্লাহর গোলাম হতে চাই। আমরা আল্লাহ বলেন আল্লাহর গোলাম হওয়ার জন্য পূর্ব শর্ত আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলাম, তাগুতকে পরিহার করে দিবে তোমরা। তাগুত মানে হলো আল্লাহ রব্বুল আলামিনের পথকে বাদ দিয়ে যত পথ আছে, যত দল আছে, যত মত আছে, সমস্ত দল মত পথ সবগুলো হলো তাগুতি পথ। সমস্ত পথই হলো আল্লাহ রব্বুল আলামিনের অভিশপ্ত পথ, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব প্রাপ্ত পথ। ওই সকল পথকে যদি তোমরা পরিহার না করো আর সেজদার পরে সেজদা দিতে থাকো, আমার আল্লাহ বলেন তোমার একটা সেজদাও আল্লাহর কাছে কিন্তু কবুল হবে না। নামাজ পড়তে পড়তে কপাল চলে গেছে, আবার জালেমদের মিছিলের সামনের সারিতে থাকতে থাকতে হাতে ব্যথা হয়ে গিয়েছে, পায়ের মধ্যে ব্যথা হয়ে গিয়েছে। ও আবার নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বছরে একবার উমরা পালন করে। আল্লাহ বলেছেন তোমার উমরা, হজ আর যাকাত আমি আল্লাহর কাছে কখনো কবুল হবে না, কবুল হবে না। কারণ তুমি তো শর্ত মানো নাই। কি মানো নাই? শর্ত মানো নাই। ও ভাইরা আমার, আপনি কেন আল্লাহর গোলামি করবেন না, কেন দাসত্ব করবেন না? কারণ আল্লাহ রব্বুল আলামিন তো আমার আপনার জীবনটা দান করেছেন। এই জীবনের মালিক কে? চিল্লাই বলেন। আমার আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 28 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন কেমন করে বান্দা তোমরা আমার নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা সবাই এক সময় ছিলাম মরা। তোমাদেরকে কেউ চিনত না, কেউ জানত না। দুনিয়াতে আসার পরে তোমার এত শক্তি হয়েছে, তোমার এত সম্পদ হয়েছে, তোমার এত পাওয়ার হয়েছে, তোমার এত ইজ্জত আর সম্মান হয়েছে, এগুলার কোনো কিছুই তোমার ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি জীবন না দিতাম, এই ক্ষমতা, এই শক্তি, সম্পদের মালিকানা তোমার কিছুই হতো না। আমি আল্লাহ তো তোমার জীবনটা সৃষ্টি করেছি। আমার আল্লাহ বলছেন তাহলে কেন অস্বীকার করছো? ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম। সুম্মা ইউমিতুকুম, এই জীবন কিন্তু তোমার শেষ জীবন নয়। এই জীবনের পরে আরেকটি জীবন আছে, পরকালীন জীবন। যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। এই জীবনের শুরু আছে আবার শেষও আছে, ঠিক কিনা? আজকে আপনি আছেন এই জীবনে, কালকে না থাকতে পারে। দুনিয়ার শুরু আছে, এটা শেষ আছে, কিন্তু এই শেষ হওয়ার পরে নতুন করে জীবন শুরু হবে, ওই জীবনে আর কখনো শেষ। ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনার কত রকম বাহাদুরি। ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনার কত রকম বাহাদুরি।
গাড়ি বাড়ি অট্টালিকা, গাড়ি বাড়ি অট্টালিকা, স্বপ্নের মরীচিকা, খেলা ঘরে সবই যেন লুকোচুরি। ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনার কত রকম বাহাদুরি, ঠিক কিনা? দম ফুরাইলে সব ফুরাইলো, আবার তো নাই কিছু, মিছামিছি ঘুরি শুধু এই দুনিয়ার পিছু। আইলাম একা যাইব একা, আইলাম একা যাইব একা, পাবো না কারো দেখা, সাধের এই দুনিয়াটা স্বপ্ন পুরি। ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনার কত রকম বাহাদুরি। দম ফুরাইলে সব শেষ, কিসের বাহাদুরি দেখাও, কিসের অহংকার দেখাও ভাইরা আমার। তাহলে এই জীবন কিন্তু শেষ জীবন নয়। যতই লাফালাফি আর ঝাপাঝাপি করো না কেন, প্রত্যেকটি মানুষকে মৃত্যু স্বাদ বরণ করতে হবে। আমরা যখন লাশ কাঁধে করে নিয়ে কবরের সামনে হাজির করে দিই, ইমাম সাহেব যখন কবরের মধ্যে লাশ নামানোর পরে মাটি দেওয়ার পূর্বে একটি দোয়া পাঠ করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা দোয়া বলেই চালিয়ে দিই, তাই না? আমরা যারা আম মানুষ জানি না, তারা মনে করি এটা মনে হয় হুজুর দোয়া পাঠ করতেছে না। আসলে এটা দোয়া না, এটা সতর্ক সংকেত, বুঝছেন? আল্লাহ তাআলা বলতেছেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, আর এই মাটির মধ্যে তোমাকে রেখে গেলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এই মাটি থেকেই তোমাকে হাসরের ময়দানে উঠতে হবে, ঠিক কি না? আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে নাকি হবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে কেন দুনিয়ায় কেন এত লাফালাফি ঝাপাঝাপি করছো? আল্লাহর গোলাম তোমরা কেন হচ্ছ না? কেন তোমরা তাগুতের পিছনে ছুটে চলেছো? আমি আল্লাহ তাআলা বললাম, ওই মৃত্যু দেওয়ার পরে ওই মৃত্যুই তোমাদের শেষ মৃত্যু হবে না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে জীবন দান করব। কেন জীবন দান করব? ও ভাই, দুনিয়াতে মানুষ যদি অপরাধ করে, হাজার অপরাধ, হাজার হাজার অপরাধ করলে দুনিয়ার থেকে তার শাস্তি নিশ্চিত করা কখনো সম্ভব নয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আমার পাশে বসে আছেন। একটি মানুষকে যদি তার খুনের অপরাধ হিসেবে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে একটা মানুষের বদলা হয়ে যায়। কিন্তু যদি ওই মানুষটি 10 জন মানুষকে খুন করে একা, ওই 10 জনের খুনের বদলা কি দুনিয়ার থেকে নেওয়া সম্ভব নাকি? সম্ভব। কারণ একজনকে খুন করেছে একজন ব্যক্তিও তো একা, তাকে খুন করলে একজনের খুনের বদলা হয়ে গেল, বাকি 9 জনের খুনের বদলা যে বাকি রয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পরকালীন জীবন আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। ওই অনন্তকালীন জীবনে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা চুলচেরা বিচার করে করে সেইখানে প্রত্যেকটি মানুষের অপরাধের শাস্তি নিশ্চিত করবে। ভাইরা আমার, ওই আদালতে আখিরাতে আল্লাহর সামনে যেদিন আমাদেরকে দাঁড় করানো হবে, দাঁড় করানোর পরে আল্লাহ তাআলা আমলনামা নিজ হাতে উঠিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তোর আমলনামা তুই পড়। দুনিয়ায় কয়টা অপরাধ করেছিস, কয়টা মানুষকে খুন করেছিস, কয়টা মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিস,
কয়টা মানুষকে মিথ্যা মামলা দিয়ে সাজা খাটিয়েছিস, কয়টা মানুষকে খুন করেছিস, গুম করেছিস। এই যে তোর আমলনামা তোর হাতে দিয়া দিলাম, তোর আমলনামা তুই নিজে পড়, আর তোর বিচারটা তুই নিজেই করে ফেল, কারণ তোর বিচার তুই নিজেই করতে পারবি যদি বিবেকবান হয়ে থাকিস। বিবেকের আদালতে যদি কোন ব্যক্তি মামলা দায়ের করে, বিবেক তার ব্যাপারে, ওই মামলার ব্যাপারে একেবারে সুষ্ঠু, একেবারে বিচার করতে সক্ষম, ঠিক কিনা? আমি বিচার করলে পার্সিয়ালিটি হতে পারে, কিন্তু আপনার বিবেকের কাছে যদি আপনি প্রশ্ন ছুড়ে দেন, মামলা ছুড়ে দেন, এই মামলার রায়টা কি হবে, আপনার বিবেক কিন্তু সুষ্ঠু রায় দিতে সক্ষম হবে। ওই বান্দা হাতে নিবে যখন আমলনামা, পড়ে দেখবে যখন ওর মধ্যে একটা আমলও কিন্তু বাদ পড়ে যায় নাই, ও তখন আফসোস করবে আর বলবে, মালি হাদাল কিতাবি লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আমলনামা পড়বার বলবে, কেমন আমলনামা এটা, যার মধ্যে ছোট যেগুলা করেছিলাম সেটাও তো লেখা পড়ে গেছে, আবার বড় যেগুলা করেছিলাম তাও তো লেখা আছে, পালাবো কোথায়, পালাবো কোথায়? আমার আল্লাহ বলবেন, পালাবার আজকে তোর জন্য কোনো রাস্তা খোলা নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, আমি আল্লাহর সামনেই তোকে আজকে দণ্ডায়মান হতে হবে। আমি আল্লাহর সামনে থেকে পালাবার কোনো সুযোগ তোকে দেয়া হবে না। ও ভাই, একটা বারের জন্য একটু চিন্তা করে দেখি, আল্লাহর সামনে থেকে যদি পালাবার কোনো সুযোগ না থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, ও বান্দা তুমি একটু চিন্তা করে দেখো, আমি আল্লাহ তোমার মৃত্যু আগে সৃষ্টি করে রেখে দিয়েছি। মৃত্যুর কথা আল্লাহ তাআলা আগে বললেন, আল্লাযী খালাকাল মাউতা। আল্লাহ কিন্তু জীবনের কথা আগে বলেন নাই, বলছেন কিসের কথা? মৃত্যুর কথা। কথা কি বুঝতেছেন আপনারা? আগে মৃত্যুর কথা আল্লাহ বলতেছেন। একটু জিকির করেন তো দেখি, লা ইলাহা। জোরে পিছনের ভাইরা জোরে বলেন, আল্লাহর নাম আস্তে জপবেন না, জোরে জোরে। লা ইলাহা। একটু এগিয়ে আসতে হবে, ফাঁকা জায়গা পূর্ণ করেন, শয়তানকে সুযোগ করে দেওয়া যাবে না। গায়ে গিয়ে লেগে বসেন, সামনের দিকে এগিয়ে আসেন। লা ইলাহা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা আল্লাহ আল্লাহু। এই ফাঁকা জায়গা রাখছেন তো ইবলিসের জন্য নাকি? এখানে বসে মাঝখানে বসে সবার পিছনে কাটি দেবে নাকি? আসেন সামনে আগান। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তোমার জিকির মুখে হোক না নেশা, রাসূলের পথ মোর হোক না দিশা। তোমার জিকির মুখে হোক না নেশা, রাসূলের পথ মোর হোক না দিশা। দুলোকে ভুলোকে তুমি, নিশিদি বালোকে তুমি, তোমার সৃষ্টি দেখি বিশ্বভ্রমী। এই বুকে এই মুখে আল্লাহ তুমি, এই কুলে ওই কুলে আল্লাহ তুমি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কই আল্লাহ আল্লাহ আল্লাহু লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে মানুষের মৃত্যুর কথা স্মরণ করাইলেন। মৃত্যুর কথা যদি কোনো ব্যক্তির প্রত্যেকটি কদমে কদমে স্মরণ রাখতে পারে, ওই ব্যক্তি আর কোনো অপরাধ করতে পারে না। এজন্য আল্লাহ হায়াতের কথা আগে বলেন, আল্লাহকে মৃত্যুর কথা বলছেন। আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষের মৃত্যু। ওয়াল হায়াতা, মৃত্যুর সময় নির্ধারণ করে রেখে দিয়েছি, এরপরে মাঝখানে কিছু সময় হায়াত দিয়েছি। কি কারণটা কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে জানতে চাই আহসানু আমালা, কে কত বেশি নেক আমল করতে পারে। তাহলে পরীক্ষা কিসের? নেক আমলের। কিসের পরীক্ষা? আর আমরা করতেছি কি পরীক্ষা? কি প্রতিযোগিতা, কি পরীক্ষা দিতেছি? বদ আমলের প্রতিযোগিতা চলতেছে, তাই না? কে কাকে টপকিয়ে সামনে অগ্রসর হতে পারে। ওই আপনার বিগত দিনে, এখন তো নাই সন্ত্রাসী প্রথা, তাই না? একটা ভালো মানের সন্ত্রাসী, তাকে যদি হত্যা করে ফেলা হয় তাহলে নিজে তার থেকে বড় টপ ফিগার হওয়া যাবে। এজন্য তাকে হত্যা করতে হবে, সূক্ষ্ম কৌশল করে তার দলের মধ্যে প্রবেশ করে তাকে আগে খতম করে, ঠিক কি না? আমরা করতেছি ওইটা। বন্ধুগণ আমার, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমরা কেন করব না? আমলের প্রতিযোগিতা আমরা কেন করব না? আমরা আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করে এমনি এমনিতে ছেড়ে দেন নাই। আমার আল্লাহ বলছেন, আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বললেন, ওহে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা শুনে নাও। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন নাই, কারণ আল্লাহ তাআলার নাজ নিয়ামত কিন্তু গোটা পৃথিবীর সব মানুষেরাই ভক্ষণ করছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামত শুধু মুসলমানেরা, ঈমানদারেরাই ভোগ করেছে না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত জাতি আছে, সকল জাতি কিন্তু আল্লাহর নিয়ামত উপভোগ করতেছে। সূর্যের তাপ কি শুধুমাত্র মুসলমানদের জন্য দেয় নাকি? এই বাতাস কি প্রবাহিত হচ্ছে, অক্সিজেন গ্রহণ করছে আমরা, এটা কি শুধু মুসলমানেরা নাকি সব জাতিরা? এই যে ফুলকপি, বাঁধাকপি যেগুলো আমরা খাচ্ছি, লাউ, এরপরে বিভিন্ন প্রকার সবজি যেগুলা খাচ্ছি, এগুলা শুধু মুসলমানেরাই খাচ্ছে নাকি সব জাতির লোকেরা? আমরা আল্লাহ বলছেন, ওহে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। শুধু তোমাদেরকেই নয়, বরং তোমাদের পূর্বে যারা আসছিল প্রত্যেকেই একই উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছিলাম। আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেয়নি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আবার আল্লাহ তাআলা বললেন, তুমি কি নজর করে দেখো না আমি আল্লাহ তাআলা জমিনটাকে কেমন করে তোমাদের জন্য বিছানা বানিয়ে রাখলাম। বিছানার মতো বানিয়েছি এই জন্য, কারণ তোমরা এখানে সুন্দর পরিবেশে বসবাস করতে পারবে, ফল ফসল উৎপাদন করতে পারবে। আমি আল্লাহ এই জন্য জমিনটাকে বিছানা বানিয়েছি। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াসসামা বিনাআ, আর আসমানটাকে আমি আল্লাহ সুউচ্চ নির্মাণ করে রেখে দিয়েছি। প্যান্ডেল তৈরি করতে গেলে পিলার বা খুঁটির দরকার হয়েছে নাকি হয়নি? আমার আল্লাহ তাআলা সপ্তম আসমান তৈরি করে রেখেছেন।
এই সপ্তম আসমান তৈরি করতে কি কোনো পিলারের প্রয়োজন হয়েছে? যারা একটু বিবেক আছে তারা তো বুঝবে নাকি? যারা একেবারে অবিবেচক, যাদের মগজ পুষে গেছে, ওরা বুঝবে না। তাছাড়া একটু যদি চিন্তা করা হয়, এই যে আসমানটা আল্লাহ লটকে রেখেছে সপ্তম আসমান, যদি ওর বিশ্বাসও না হয় 7টা আসমান আছে, একটা তো দেখতে পায়, একটার মধ্যে কোনো খুঁটি নাই, এইটা দেখলেই তো তার আল্লাহর প্রতি ঈমান আনতে ইচ্ছা জেগে যায়, ঠিক কি না? আমরা আল্লাহ বলেন ওয়া আনসালা মিনাস সামাই মাআ, আর তোমরা কি দেখো না আসমান থেকে ফোঁটা ফোঁটা পানি বর্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিন করে থাকি। কেন করে থাকি? চৈত্র মাসের খরায় যখন জমিনটা যখন ফেটে চৌচির হয়ে যায়, যখন জমিন তার উদ্ভিদ গজাবার ক্ষমতা যখন হারিয়ে ফেলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে জমিনের মধ্যে উদ্ভিদ গজাবার শক্তি দান করেন। আর ওই দান করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফোঁটা ফোঁটা পানি বর্ষণ করে থাকেন। সুবহানাল্লাহ বলে। আমরা আল্লাহর পরে বলছেন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম। ওই বান্দা তুমি কি দেখো না আমি আল্লাহ তাআলা বের করে থাকি ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম, তোমাদের রিজিকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফল ফসল উৎপাদন করে থাকি। তুমি তো জমিনের মধ্যে সরিষার বীজ ছিটিয়ে রেখে চলে আসছো, খবর জানো না ওর অবস্থা কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন বীজ তুমি বলছো, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্ভিদ ওই বীজ থেকে সারা অঙ্কুরিত করে দেওয়ার জন্য সকল পরিকল্পনা আমি আল্লাহ করে থাকি। কারণ বীজের মধ্যে যদি আমি আল্লাহ তাআলা ওইখান থেকে গাছ অঙ্কুরিত না করি, তাহলে আমার বান্দা খাবে কি? এ চিন্তা কার? আমার আল্লাহ বলেন ফালা তাজালু লিল্লাহ, খবরদার ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য যে নিয়ামতের ফয়সালা করলাম, ওই নিয়ামত তুমি ভোগ করলে, খাইলে, আরামেশ করলে, এরপরে খবরদার যেন তুমি আল্লাহর সাথে নাফরমানি করবে না। আমার আল্লাহ বললেন ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তুমি যদি না বোঝো তাহলে ভিন্ন কথা, কিন্তু তোমার বুঝে থাকো যে সমস্ত দান হলো আল্লাহর, এই বুঝ থাকার পরও যেন তুমি আমি আল্লাহর সাথে নাফরমানিতে লিপ্ত হবে না। বন্ধুগণ আমার, আমরা আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহ নাফরমানি করতেছি, কিন্তু আপনি জানেন কি? আমার জানা নাই। তবে আল্লাহর কোরআন বলছে আসমান আর জমিনের মধ্যে যত পশু পাখি আর তরুলতা বৃক্ষরাজি আছে, এরা সবাই কিন্তু আল্লাহর সামনে তাদের মস্তক গুলাকে অবনত করে দিয়েছে। আমরা আল্লাহ সূরা আল ইমরানে বললেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আমরা আল্লাহ বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইরজাউন। আমরা আল্লাহ তাআলা বলছেন আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, ওরা ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক, তাদের মস্তক গুলাকে আমি আল্লাহর সামনে অবনত করে দিয়েছে। ভয় হলো একটা, ভয়টা হলো ওয়াইলাইহি ইরজাউন, তাদের সবাইকে রয়েছে। কি ভয়? কি ভয়? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কি ভয়? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর কাছে যদি বাঘ চলে ফিরে যায়, গরু ফিরে যায়, হাতি ফিরে যায়, শিয়াল ফিরে যায়, ওদেরকে আল্লাহ বিচার করবে? করবে কি? ওদের জন্য কোনো বিচার আচার আছে? ওদের জন্য কোনো বিচার নাই। তাহলে ওদের অন্তরে ভয় কেন যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে? এই ভয়ে তারা সর্বক্ষণ আল্লাহর ইবাদতে তারা মশগুল আছে। এই যে পাতার শনশন আওয়াজ, এটা প্রকৃতপক্ষে শনশন আওয়াজ নয়, এটা হলো আল্লাহু আল্লাহু জিকির করতেছে তারা। পাখি উড়ে যেতেছে আকাশ দিয়ে, আপনি মনে করেছেন ডানা মেলে পাখিগুলো উড়তেছে, কিন্তু ডানা মেলে উড়াল দেওয়ার মাধ্যমে আল্লাহু আল্লাহু জিকির করতেছে আর ডানা মেলে
দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে, ঠিক কিনা বন্ধুগণ আমার? তাহলে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। পৃথিবীর সকল মাখলুকের মধ্যে ভয় আছে, এই জন্যই তারা আল্লাহর গোলামি করে। আমরা যারা মানুষ, আমাদেরকে ফিরে যেতে হবে এতটুকু জানা আছে, কিন্তু যাওয়ার পরে কিছুই হবে না, তাই না? এই বিশ্বাসও আছে। অনেকেই তো ধান্দায় পড়ে আছে যে যা করি আর তাই করি। জুমার নামাজ তো পড়ি, জুমার নামাজ পড়লে অন্তত পক্ষে এক সপ্তাহ পরে মসজিদে গেলে নাম কাটা যাবে না। অনেকে আছে জুমার নামাজও পড়ে না, ওরা এরপরে গিয়ে বাৎসরিক মুসল্লি হিসেবে ঈদগাহে 2 ঈদের নামাজ আদায় করে। অনেক মানুষ তো এমনও আছে জীবনেও পশ্চিম দিক ফেরে না, বাবা আর মা মারা গেলে তারপরে জানাজার নামাজ পড়ে। ওরা মনে মনে ভাবছে আল্লাহর কাছে যদি ফিরে যেতেও হয়, গেলে ওই টুপিটাকে 2 পাঁচ বাড়ি মেরে তারপরে জান্নাতে দিয়ে দেবে। আহা, আল্লাহ জ্বালায় বাঁচলাম না নাকি? মামা বাড়ির আবদার, মামা বাড়ির আবদার। অনেকে আল্লাহর ভয়ে, তারা শুনেছে শাহাদাতের মৃত্যু হলো বিনা হিসেবে জান্নাত, এই জন্য বুলেটের সামনে বুক পেতে দেয় আল্লাহর সামনে থেকে রিহাই পেয়ে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। অনেকেই সারাটা জীবন ইসলামী আন্দোলন করতে গিয়ে চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, বছরের পর বছর কারাবন্দী থেকেছে। ওদের মর্যাদা আর তোমার সাপ্তাহিক জুমার নামাজ পড়ে সুদ ঘুষের তোয়াক্কা নাই, আলেম ওলামাদের কদর নাই। তুমি আলেমদের দেখলে নাক ছিটকাও, ভুরু কুচকাও, আর সপ্তাহে একদিন নামাজ পড়ে মনে মনে ভাবছো যে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দেবে না? ভাইরা আমার, জান্নাত যেতে হলে প্রতিযোগিতা করতে হবে, আমলের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা বন্ধুগণ আমার? আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। আমার আল্লাহ তাআলা গোলামি করার জন্য এই পৃথিবীতে 1500 বছর পূর্বে একটা কিতাব অবতীর্ণ করে রেখেছেন বিশ্ব নবীর মাধ্যমে। সেই কিতাবের নাম কি? আমার আল্লাহ তাআলা এই কিতাবটি নাজিল করেছেন। এই কিতাব নাজিল করার মাধ্যমে মানুষের মুক্তির সনদ হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়ে মানুষের কাছে পাঠানোর পরে এই কোরআনের হক আদায় করার জন্য আল্লাহ বারবার কোরআনে তাগিদ করেছেন। আমরা আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমরা আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 121 নম্বর আয়াতের মধ্যে বললেন, আমি তোমাদের কাছে একখানা কিতাব অবতীর্ণ করলাম। চিল্লাই বলেন, সেই কিতাবের নাম কি? আরো জোরে পিছন থেকে। সেই কিতাবের নাম হলো কোরআন। আমরা আল্লাহ তাআলা বলছেন, তোমরা এই কিতাবকে তেলাওয়াত করবে। তেলাওয়াতের হক আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, উলাইকা ইউমিনুনা বিহি, যারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করবে তারাই হলো ঈমানদার, তারাই হলো কিতাবে বিশ্বাসী। ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারা কিতাবের হক আদায় করবে না, বরং কিতাবের সাথে নাফরমানি করবে, কিতাবের হুকুম আহকাম যারা না মানবে, অর্থাৎ কোরআনকে যারা অমান্য করবে, অস্বীকার করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এই মানুষগুলা মারাত্মক ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই নাকি সফল কাম হতে চাই? আরো জোরে। আমরা যদি সফল কাম হতে চাই, আমি এখন থেকে যে আলোচনা শুরু করব, এই আলোচনা অনুযায়ী বাস্তব জীবনে যদি আমল করতে পারি, তাহলে আমরা সফলতার একেবারে দ্বার প্রান্তে পৌঁছে যাব ইনশাআল্লাহ।
মনোযোগ দিতে হবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের হক আদায় করে তেলাওয়াত করার জন্য নির্দেশনা জারি করলেন। প্রকৃতপক্ষে কোরআনের অনেক হক রয়েছে, তার মধ্য থেকে 5টি হকের কথা বলবো। প্রধানত 5টি হক যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে ওই ব্যক্তি সফল কাম হবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সাথে জান্নাতি হয়ে যাবে। 1 নম্বর হক হলো কিতাবকে বিশ্বাস করতে হবে, কিতাবে বিশ্বাসী হতে হবে। যদি আপনি কিতাবকে বিশ্বাস না করেন তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতেই বললেন তারাই হলো ঈমানদার যারা আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবে বিশ্বাস করে। আপনার পূর্বে যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছিল তার উপরেও তারা বিশ্বাস করে, আর পরকালের প্রতি তাদের অগাধ বিশ্বাস রয়েছে। কিছু কিছু মানুষেরা মক্কার মুখে যখন কোরআনুল কারীম অবতীর্ণ হলো তখন কিছু মানুষের জীবনের সাথে যেগুলা মিলতো ওইগুলাকে মানতো, আর যেগুলা মিলতো না সেইগুলাকে মানতো না। কোরআনুল কারীম 2 ভাগে অবতীর্ণ হয়েছে, একটা হলো মাক্কি জীবনে, একটা হলো মাদানী জীবনে। মাদানী জীবনে বিশ্ব নবী যখন মদিনায় গিয়ে পৌঁছানোর পরে ওইখানে বিশ্ব নবীর সাথে একটি নতুন গোষ্ঠীর সাক্ষাৎ হলো, যারা হলো মুনাফিক। তাদের নাম ছিল মুনাফিক। মক্কায় ছিল কাফের আর মুশরিক, মদিনায় গিয়ে পেলেন কি ওখানেও কাফের মুশরিক আছে, তার সাথে যোগ হলো মুনাফিক। মুনাফিক কাফেরদের ভিতরে হয় না, মুনাফিক কিন্তু খ্রিস্টানের মধ্যে আপনি খুঁজে পাবেন না, ইহুদিদের মধ্যে খুঁজে পাবেন না। মুনাফিক পাবেন আপনি মুসলমানদের মধ্যে, কারণ মুসলমানদের মধ্যে মুনাফিক তৈরি হয় ওদের ঈমান আছে, মুখে বিশ্বাস আছে, কিন্তু অন্তরে বিষ আছে। ওদের অন্তরে বিষ। ওরা বিশ্ব নবীর সামনে এসে বলতো একরকম, কিন্তু অন্তরের মধ্যে গোপন রাখতো আরেক রকম। আর বাইরে গিয়ে কাফের মুশরিকদের সাথে আতায়াত করে বিশ্ব নবীকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করা যায় সেই পরিকল্পনাও করত তারা। এই জন্য মুনাফিক যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, তারা মুনাফিক যারা তারা সকালবেলায় ফজর আদায় করে এরপরে কোরআন তেলাওয়াত করে। আবার কিভাবে দুনিয়ার থেকে ইসলাম আর মুসলমানদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া যায় সংসদ ভবনের মধ্যে গিয়ে সেই পরিকল্পনা আটে। কথা কই না, এরা হলো মুনাফিক। মুখের বলি এক আর কাজ আরেক রকম। মুখে একরকম বলে আর কাজে আরেক রকম কাজ। আল্লাহ তাআলা এই জন্য মুনাফিক সম্পর্কে বিশ্ব নবীকে সতর্ক করছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবিন। আমরা আল্লাহ তাআলা সূরা মুনাফিকিনের শুরুতেই বলছেন, নবী গো আপনার সামনে যখন মুনাফিকরা আসে তখন বলে নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু, আল্লাহ ভালো করেই জানেন, ইন্নাকা লারাসূলুহু, আপনি তারই রাসূল তথা আমারই রাসূল। আল্লাহ ভালো করেই জানেন যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবিন। আমরা আল্লাহ বলছেন মুনাফিকরা আপনার সামনে যা বলে গিয়েছে ওরা বলেছে সঠিক কথা, কিন্তু অন্তরের মধ্যে লালন করে উল্টাটা। ওদের অন্তরে বিষ। আমার ভাইরা ওরা যা বলেছে সব মিথ্যা কথা বলেছে। ওদের কথা সত্য, কিন্তু ওদের সাক্ষীটা হলো মিথ্যা। ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
মদিনার জীবনে যাওয়ার পরে এদের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে এবার ত্রিমুখী সমস্যার মধ্যে বিশ্বনবী পড়ে গেলেন। কাফেরেরা সরাসরি আঘাত করে ওটা প্রতিরোধ করা যায়, মুশরিকেরা সরাসরি আঘাত করে প্রতিরোধ করার সুযোগ থাকে, কিন্তু মুনাফিক যারা আছে ওরা সরাসরি আঘাত করে না, বরং ভিতর থেকে ওরা শিকলটাকে কেড়ে দিতে চায়। বন্ধুগণ আমার, আমি যে কথা বলছিলাম, কোরআনটাকে আগে আপনার কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে ৬,৬৬৬টি আয়াত তথা ৬,২৩৬টি আয়াতের উপর আপনার অগাধ বিশ্বাস রাখতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুন, অবিশ্বাস করবে তুমি ঈমানদার হতে পারবে না। তোমাকে সবগুলোর উপরে বিশ্বাসী হতে হবে। জীবনের সাথে যেগুলা মিলবে ওইগুলা বিশ্বাস করবে, আর জীবনের সাথে যেগুলা মিলবে না ওইগুলাকে পরিত্যাগ করবে, তুমি বিশ্বাসী হতে পারবে না। বাংলাদেশে হাজারো মুনাফিক রয়েছে, কারণটা হচ্ছে মুখে যদিও বলছি আমরা আল্লাহ তোমার আইন চাই, তোমার বিধান চাই, মুখে বলছি, কিন্তু বাস্তবতায় গিয়ে কিন্তু আমরা ওই রকম জনবল কিন্তু আর পাচ্ছি না। তার কারণটা হলো মুখের ভাষ্য একরকম, আর অন্তর থেকে চাইছে জালেম একটা বিদায় নিয়েছে, আরো জালেমরা আবার ক্ষমতার মসনদে বসুক, এটা অনেকেই চাইছে। কথা কয় না, জালেম একটা বিদায় হয়েছে, আরো এরকম জালেমেরা আসুক, তারাই দেশ পরিচালনা করুক, মুখে বলছি না। কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক, এটা আমি চাই, কিন্তু বাস্তব জীবনে আমরা কিন্তু এটা চাচ্ছি না। এই বাস্তব জীবনে না চাওয়ার কারণে কিন্তু অনেকেই মুনাফিক হয়ে বসে আছি। কথা কোন ঠিক কিনা? আপনি কত বড় বুজুর্গ, তার থেকে বড় বুজুর্গ তো নবী রাসূলগণ নাকি? সাধারণ মানুষটা কি ওনারা, তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু ওই অর্ডার দিয়েছেন। আমার আল্লাহ বলেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনার উপরে সেই শরীয়ত দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সেই বিধান দিলাম যে বিধানটা আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, সেইটা আপনার উপরে পুনরায় আমি আল্লাহ অবতীর্ণ করলাম, ওহী করলাম, যেটা করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এরপরে আল্লাহ বলেন আমি ওইটা আপনার উপর ওহী করলাম যেটা নূহ এর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে করেছিলাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে করেছিলাম। একটাই বিধান দিয়েছিলাম আনাকিমুদ্দিন, তোমরা সবাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। ওয়ালা তাতাফাররাকু ফী, এ ব্যাপারে কোনো ভেদাভেদ তৈরি করবে না। ওভাবে পূর্বেই বলেছি ৯৬% মুসলমানের বাংলাদেশ, এই বাংলাদেশে স্বাধীনতার ৫৩ বছর ধরে যদি মুসলমান ৯৬% মুসলমানেরা চেষ্টা করত, নবী রাসূলদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের উপরেও কিন্তু সেই একই দায়িত্ব আল্লাহ দিয়েছেন। দিন কায়েম করতে হবে, নামাজ কায়েম করার কথা বললে কেউ আপত্তি করে না, নামাজ পড়তে হবে কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে, এখানে অনেকের আপত্তি থেকে যায়, ঠিক কিনা? তাহলে বুঝতে হবে কোরআনের একটা আয়াতের উপরে বিশ্বাস আছে আর আরেকটি আয়াতের উপরে তার বিশ্বাস নাই, তাহলে তো আপনি কোরআনের হক আদায়ের পথেই গেলেন না। যদি আপনি নামাজের ব্যাপারে কোনো আপত্তি না থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সফের মধ্যে বিশ্ব নবীকে পাঠানোর উদ্দেশ্য জানিয়েছেন। সেই নবীর উম্মত আমরা দাবি করেছি,
কিন্তু উম্মতের দাবি অনুযায়ী যদি কাজ করতে বলা হয়, ডাকা হয়, তখন কিন্তু আপত্তি থেকে যায়। আমার আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ তাআলা সূরা সাফফের 9 নম্বর আয়াতে বললেন, নবী গো, আপনাকে এই জন্য আমি জমিনে পাঠালাম, দ্বীনে হক সত্যের বিধান দিয়ে আপনাকে জমিনের মধ্যে পাঠালাম। আপনার কাজ হলো জমিনে যাওয়ার পরে যত দল আছে, যত পথ আছে, যত মত আছে, সমস্ত দল মত পথকে মাটির নিচেই দাফন করে দিয়ে একমাত্র কেবলমাত্র ইসলামকে আপনি জিন্দা করে দিবেন। এই জন্য আপনাকে জমিনের মধ্যে পাঠানো হয়েছে। এতে মুশরিকদের কলিজার মধ্যে যত জ্বালা পোড়া হোক না কেন, যতই জ্বালা হোক না কেন, যতই তাদের অন্তরে দাহ যন্ত্রণা উঠুক না কেন, এরপরেও আপনাকে এই জমিনের মধ্যে আল্লাহর হুকুমাত বাস্তবায়ন করতে হবে। আল্লাহ নবী তো জমিন থেকে চলে গিয়েছেন, এই দায়িত্ব এখন ফেরেশতাদের উপরে। কথা কয় না, কাদের উপরে? আমরা কারা? রাসূলের উম্মত। আমরা কারা? আপনি উম্মত দাবি করবেন, কিয়ামতের দিন কবেন যে রাসূল আমারে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সব ঠিকঠাক আছে, আমারে নেবে না কেন? আমি তো আসল জায়গায় আসেন নাই, ঠিক না? আপনাকে সুপারিশ করে জান্নাতে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর যে উদ্দেশ্য, আপনাকে আমাকে পাঠানোর একই উদ্দেশ্য। আমরা প্রত্যেকে আল্লাহর প্রতিনিধি, আমরা প্রত্যেকে আল্লাহর খলিফা। এই খলিফা হিসেবে প্রত্যেকের দায়িত্ব আছে। নবী রাসূলগণ চলে যাবে, নবী রাসূলগণ চলে যাওয়ার পরে রেখে যাওয়া দায়িত্ব যারা পালন করবে, তারাই হলো নবীদের উত্তরাধিকারী, তারাই হলো নবীর উম্মত। কিয়ামতের ময়দানে ওই সকল মানুষগুলো সুপারিশ পাবে, অন্য কেউ সুপারিশ পাবে না। এখন নামাজের কথা বললে অসুবিধা হয় না। আল্লাহ এই জন্য জানেন যে এই কথা বললেই ভেদাভেদ তৈরি করবে, এই কথা বললেই ভেজাল বাঁধাবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার, সাবধান, এ ব্যাপারে যেন তোমরা কোনো ভেদাভেদ তৈরি করবে না। তুমি যদি তোমার পরিচয় যদি মুসলিম হয়, মুসলমানের সন্তান যদি তুমি হও, বিশ্বনবীকে নবী মানো, আল্লাহকে স্রষ্টা মানো, তোমার ভিতরে আপত্তি আসলে তুমি মুসলমান দাবি করলে মুসলমান থাকতে পারবে না, মুনাফিক মুসলমান হবে, তোমার ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। কিতাবের কিছু অংশ তুমি মানবে আর কিছু অংশ তুমি ছেড়ে দিবে, তাহলে তো তুমি ঈমানদার হতে পারবে। আর যে ব্যক্তির কিতাবের প্রতি, কোরআনের প্রতি বিশ্বাস নাই, সেই ব্যক্তি তো বেঈমান, সেই ব্যক্তি তো কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না। ঈমানদার যে ব্যক্তি, সেই ব্যক্তির ঠিকানাই হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে এক নম্বর হক হলো কোরআনের প্রতি, কিতাবের প্রতি আপনার বিশ্বাসী হতে হবে একনিষ্ঠভাবে। আল্লাহর কোরআন যদি বলে তুমি এই দিকে যাও, কোনো আপত্তি সেখানে আপনি কিন্তু করতে পারবেন না। পারবে কি? আমার আল্লাহ বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ বলছেন যদি তুমি দেখো এটা কোরআনের কথা, কে বলছে? এটা হুজুর কোরআন দিয়ে বলছে, দলিল আছে কোরআনের। যদিও আমার বাবার বিপক্ষে, আমার নেতার বিপক্ষে, আমার বিপক্ষে চলে যাচ্ছে, এরপরে যদি কোরআন বলে, আপনি এই ব্যাপারে কোনো মতৈক্য তৈরি করতে পারবেন? মেনে নেওয়া লাগবে নাকি লাগবে না? আপত্তি করলে ঈমান থাকবে নাকি? আপত্তি করলে ঈমান থাকবে না। বন্ধুগণ আমার, এজন্য এই কিতাবের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর প্রতি আপনার বিশ্বাস থাকা লাগবে। 2 নম্বর, আপনি যখন বিশ্বাসী হয়ে যাবেন, 2 নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত আপনাকে শিখতে হবে। এটা হলো 2 নম্বর হক। আল্লাহ রাসূলের কাছে যখন কোরআন অবতীর্ণ করা হলো, বিশ্ব নবীকে নামাজের কথা বললেন না আল্লাহ, রোজার কথা বললেন না আল্লাহ, হজ যাকাতের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ নবীকে সর্বপ্রথম আল্লাহর নামে পড়ার জন্য নির্দেশ জারি করেছে। আমার আল্লাহ বলেন ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা বিল আলাক। সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত বিশ্ব নবীর কাছে যখন অবতীর্ণ হলো, তার প্রথম কথাটাই হলো এই কোরআন আপনি পড়ুন। কি পড়বেন? বিসমি, ওই নামে, রব্বিকাল্লাযী খালাক, যে রব সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? চিল্লাই বলেন। আল্লাহর নামটা আসতে বলবেন না, কে সৃষ্টি করেছে? আমার আল্লাহ বলছেন ওই রবের নামে আপনাকে পড়তে হবে। বন্ধুগণ আমার, আল্লাহ নবীকে এই কথা বলার উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত নবীর উম্মত যারা দাবি করবে, প্রত্যেকটি উম্মতের প্রথম নম্বর ফরজ হলো আল্লাহর নামে পড়া।